হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তোমাদের এসএসসি জিডির পরীক্ষা শুরু হয়েছে। তো গতকাল থেকে 20 ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু হয়েছে। গতকালের আমি 20 ফেব্রুয়ারির মোটামুটি 30টা প্রশ্ন কালেকশন করতে পেরেছিলাম, সেই ভিডিও তোমাদের করেছি জিকে থেকে। আর আজকেও 21শে ফেব্রুয়ারির ফার্স্ট এবং সেকেন্ড শিফট থেকে আমরা 30টা প্রশ্ন কালেকশন করতে পেরেছি। সেই 30টা প্রশ্ন তোমাদের কাছে আলোচনা করব, তো অবশ্যই মন দিয়ে দেখবো। আর এরপরের শিফটগুলো যদি প্রশ্ন পাওয়া যায় তো পরবর্তী তোমাদের কিন্তু ভিডিও দেবো। মন দিয়ে দেখো, লাস্ট পর্যন্ত দেখো, প্রত্যেকটা প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হতে চলেছে। আর আমাদের যে প্রিভিয়াস ইয়ার করিয়েছি তোমাদের 2021 সাল এবং 2023 সাল, সেই প্রিভিয়াস ইয়ার থেকে প্রচুর প্রশ্ন কিন্তু কমন থাকছে। প্রত্যেক দিনই প্রিভিয়াস ইয়ার থেকে প্রশ্ন আসছে। তো তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন যদি নিতে চাও তাহলে তোমাদের দেখো 2021 সাল এবং 2023 সাল দুটো প্রিভিয়াস ইয়ারে মোট 3095টি জিকে রয়েছে। খুব সুন্দরভাবে আমরা পিডিএফটা তৈরি করেছি, ঠিক আছে। প্রত্যেকটা পেজে 12টা 14টা করে প্রশ্ন আছে, আর সহজে প্রিন্ট করতে পারবে। আর এই 3095 প্রশ্নের যদি পিডিএফটা তোমরা নিতে চাও তাহলে এই যে নাম্বার দেখতে পাচ্ছ 8972745454, এই নাম্বারে তোমাদের 90 টাকা পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার পর স্ক্রিনশট পাঠাতে হবে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে। এই অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে স্ক্রিনশট পাঠাও, তাহলে পিডিএফটা তোমরা পেয়ে যাবে। সঙ্গে সঙ্গে 30 মিনিটের মধ্যে তোমাদেরকে পিডিএফ দিয়ে দেওয়া হবে। তো চলো আর দেরি করবো না, আজ যে প্রশ্নগুলো পেয়েছি সেই প্রশ্নগুলো তোমাদের সঙ্গে আলোচনা করব। প্রথম প্রশ্ন আজ আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে যে অর্থ কমিশনের 280 অনুচ্ছেদে কিসের বর্ণনা করা হয়েছে। আমাদের যে অর্থ কমিশন, সেই অর্থ কমিশনের 280 অনুচ্ছেদে কি বর্ণনা করা হয়েছে। দেখো, এটার যে অপশনগুলো দেখে কিন্তু উত্তর করতে হবে, ঠিক আছে। মানে এর সঠিক উত্তরটা বা প্রশ্নটা ঠিকঠাক পাওয়া যায়নি, তাই সঠিক উত্তরটা বলতে পারছি না। কিন্তু ফিনান্স কমিশন যেটা আছে, তো 280 আর্টিকেলে কি বলা হয়েছে, ফিনান্স কমিশন বা অর্থ কমিশনের গঠন সম্পর্কে সেখানে বলা হয়েছে। তো সেটা সম্পর্কে আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো, ভারতের সংবিধানের 280 অনুচ্ছেদে প্রদত্ত বিধান অনুসারে ভারতের রাষ্ট্রপতি অর্থ কমিশন গঠন করতে পারেন এবং রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের মধ্যে এবং রাজ্যগুলির মধ্যেও কর বন্টনের বিষয়ে তার সুপারিশগুলি দিতে পারেন। এটা হচ্ছে আর্টিকেল 280 অনুযায়ী। আর ফিনান্স কমিশন সম্পর্কে যদি তোমাদের এর পরবর্তী সময় প্রশ্ন আসে তো জেনে রাখো, ফিনান্স কমিশন প্রতিষ্ঠা হয়েছিল 1951 সালে। অর্থ কমিশন প্রতিষ্ঠা হচ্ছে কবে? 1951 সালে, যার হেডকোয়ার্টার অবস্থিত নিউ দিল্লিতে। আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা, যে বর্তমান ফিনান্স কমিশনের চেয়ারম্যানকে, তখন ইম্পর্টেন্ট হচ্ছে এটা এন.কে. সিং। এন.কে. সিং হচ্ছেন বর্তমানে ফিনান্স কমিশনের চেয়ারম্যান। এই তিনটে জিনিস মনে রাখো, এটা কিন্তু পরবর্তী সময় তোমাদের পরীক্ষায় থাকতে পারে। নেক্সট যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 20 কিসের সাথে সম্পর্কিত। এটাও হচ্ছে অপশনগুলো দেখে তোমাদের উত্তরটা বলতে হবে। অপশনগুলো তোমরা শুধুমাত্র জেনে রাখো যে এই যে অনুচ্ছেদ 20টার ব্যাপারটা জেনে রাখো। তো প্রত্যেক দিনই ধারা থেকে প্রশ্ন আসছে, আর এই প্রত্যেকটা ধারায় প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন এসেছে, প্রত্যেকটাই কিন্তু রিপিটেড প্রশ্ন। তো প্রিভিয়াস ইয়ার যদি তোমরা নিতে চাও তাহলে যে প্রসেসটা বললাম সেই প্রসেসটা তোমরা সেই প্রসেসে পিডিএফ নিতে পারবে। আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। সংবিধানের 20 অনুচ্ছেদ অপরাধের জন্য দোষী সাব্যস্ত হওয়ার ক্ষেত্রে সুরক্ষা প্রদান করে। যে আর্টিকেল 20, এটা অপরাধের ক্ষেত্রে দোষী সাব্যস্ত হওয়ার ক্ষেত্রে সুরক্ষা প্রদান করে। এমন কোনো কাজের জন্য কাউকে দোষী সাব্যস্ত করা যাবে না যা কমিশনের সময় অপরাধ ছিল না। মানে কমিশনের সময় অপরাধ ছিল না, এই রকম ব্যাপারে কোনো রকম দোষী সাব্যস্ত করা যাবে না। এবং কাউকে কমিশনের সময় প্রচলিত আইনে যা বিধান করা হয়েছিল তার চেয়ে বেশি শাস্তি কিন্তু দেওয়া যাবে না। এটা হচ্ছে মোদ্দা কথা, হচ্ছে কি, অপরাধের জন্য দোষী সাব্যস্ত হওয়ার ক্ষেত্রে সুরক্ষা প্রদান করে। তো এই অপশনটা যদি থাকে তাহলে কিন্তু তোমাদের উত্তর সেটাই হবে। যদি কেউ আজ পরীক্ষা দিয়েছে তো সঠিক উত্তরটা, প্রশ্নটা যদি বলতে পারো তো অবশ্যই কমেন্টে বলবে যে এই প্রশ্নটা কি ছিল। 3 নাম্বার হচ্ছে 2011 সালের জনগণনা অনুযায়ী কোন রাজ্যের মহিলা সাক্ষরতার হার সর্বনিম্ন। তো এটার কারেক্ট আনসার হয়ে যাবে 2011 সাল। যদি বলা হয় 2011 সাল বলে দেওয়া হলে রাজস্থান, আর যদি বলা হয় বর্তমানে কোন রাজ্যের সাক্ষরতার হার সর্বনিম্ন তখন হবে বিহার। দেখো, অ্যানালাইসিস ভিডিওগুলো কেন ইম্পর্টেন্ট, কারণ গতকালের পরীক্ষাতেও এই প্রশ্নটা এসেছিল, আজকের পরীক্ষাতেও আবার এই প্রশ্নটা রিপিট দিয়েছে। তো 2011 সালের সেন্সাসটা একবার পড়ে নিও। কয়েকটা কথা তোমাদের বলে দিচ্ছি সেন্সাস থেকে। দেখো, সবচেয়ে বেশি সাক্ষরতার হার হচ্ছে কেরালা, মহিলা সাক্ষরতার ক্ষেত্রেও সবচেয়ে বেশি কেরালা, সর্বনিম্ন সাক্ষরতা বিহার, মহিলা সাক্ষরতা সর্বনিম্ন রাজস্থান, বর্তমান বললে বিহার। ঠিক আছে, এই কয়েকটা জিনিস জেনে রাখো।
সেক্স রেশিও সবচেয়ে বেশি হচ্ছে কেরালা। দেখো এরপর যে প্রশ্নটা ছিল সবুজ বিপ্লব থেকে দুটি প্রশ্ন ছিল কিন্তু, তাহলে টপিক হচ্ছে কি কয়েকটা ইম্পর্টেন্ট আর্টিকেল, 2011 সেন্সাস, সবুজ বিপ্লব থেকে প্রশ্ন দেওয়া শুরু করেছে, মানে এই চলতে থাকবে, সবুজ বিপ্লব থেকে প্রশ্ন আসবে। দেখো সবুজ বিপ্লব সম্পর্কে তোমাদের বলে রাখি, সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা সবুজ বিপ্লব থেকে সেটা হচ্ছে কাকে ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয়। তো কি হবে, এম.এস. স্বামীনাথন। এম.এস. স্বামীনাথন হচ্ছেন ভারতের সবুজ বিপ্লবের জনক, যিনি 98 বছর বয়সে কিছুদিন আগেই মারা গেলেন। আর যদি সারা বিশ্বের সবুজ বিপ্লবের জনক বলা হয় তখন হবে কি ডক্টর নরম্যান বরলগ, তিনি সারা বিশ্বের সবুজ বিপ্লবের জনক। সবুজ বিপ্লব শুরু হয়েছিল কবে, 1960-এর দশকে শুরু হয়েছিল। সবুজ বিপ্লব ধান এবং গম চাষের মধ্যেই সীমাবদ্ধ ছিল, এবং সবুজ বিপ্লব হচ্ছে কয়েকটা পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ এই কয়েকটা রাজ্যের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ ছিল। নেক্সট দেখো দলীপ ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত। এই ট্রফিগুলো থেকে প্রচুর কিন্তু স্পোর্টস থেকে প্রশ্ন আসছে। কোন স্পোর্টস কোন খেলার সঙ্গে যুক্ত, কোন শব্দটা কোন খেলার সঙ্গে যুক্ত। ধরো টেবিল টেনিস এর দৈর্ঘ্য প্রস্থ কত, হকি মাঠের দৈর্ঘ্য প্রস্থ কত, ক্রিকেট মাঠের মানে দৈর্ঘ্য প্রস্থ এগুলো কত, এরকম প্রশ্ন আসছে। ক্রিকেট বলের ব্যাসার্ধ, দৈর্ঘ্য এইগুলো কিন্তু জেনে রাখবে, এখান থেকে প্রশ্ন দিতে পারে। তো উত্তর হচ্ছে ক্রিকেট। দলীপ ট্রফি ক্রিকেটের সঙ্গে যুক্ত। এই দলীপ ট্রফি প্রথম খেলা হয়েছিল 1961-62 সালে। বর্তমান 2023 সালের চ্যাম্পিয়ন হয়েছে সাউথ জোন, এবং সবচেয়ে বেশিবার দলীপ ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে ওয়েস্ট জোন। নেক্সট দেখবো আমরা বিসমিল্লাহ খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত। বিসমিল্লাহ খান, তো বিসমিল্লাহ খান হচ্ছেন একজন বিখ্যাত, বিশ্ববিখ্যাত সেহনাই বাদক। কি বাদক? সেহনাই বাদক বিসমিল্লাহ খান। এটাও বহুবার, হাজার হাজার বার এসএসসির পরীক্ষায় বহুবার এসছে প্রশ্নটা। কয়েকজনের নাম জেনে রাখো সেহনাই বাদকের, যেমন অনন্ত লাল, শৈলেশ ভাগবত, এস বল্লেশ, আলী আহমেদ হুসেন খান, রঘুনাথ প্রসন্ন, রাজেন্দ্র প্রসন্ন। এই নামগুলো হচ্ছে সেহনাইয়ের সঙ্গে যুক্ত। তার মধ্যে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে দেখো এই যে এই নামটা আলী আহমদ হুসেন শাহ এবং বিসমিল্লাহ খান, এই দুটো নাম কিন্তু বেশি পরীক্ষায় আসে। নেক্সট দেখবো 7 নম্বর প্রশ্নটা কি আছে। হর্ষবর্ধন সম্পর্কিত একটি প্রশ্ন ছিল, তো প্রশ্নটা ঠিকঠাক জানা যায়নি কি ছিল প্রশ্নটা। তো হর্ষবর্ধন সম্পর্কে জেনে রাখো কয়েকটা ডিটেলস। হর্ষবর্ধনের জন্ম হয়েছিল কবে? জন্ম হচ্ছে 590 খ্রিস্টাব্দে ভারতের থানেশ্বরে। থানেশ্বরের পুষ্যবতী বংশের রাজা ছিলেন হর্ষবর্ধন। হর্ষবর্ধনের মৃত্যু হচ্ছে 647 খ্রিস্টাব্দে কৌনজ, ভারতের কৌনজে মৃত্যু হচ্ছে। রানী ছিলেন হর্ষবর্ধনের দুজন স্ত্রী ছিলেন, এক হচ্ছে পুষ্পবতী, আরেক হচ্ছে রাজা বায়ুসেনার কন্যা দুর্গাবতী। ঠিক আছে। রাজবংশ হচ্ছে বর্ধন রাজবংশ, পুষ্যবতী রাজবংশের ছিলেন তিনি। পিতা হচ্ছেন প্রভাকর বর্ধন, মাতা হচ্ছেন যশোমতী। ধর্ম হচ্ছে শৈব, পরবর্তীতে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। আরেকটা মনে রাখবে এর সঙ্গে হিউয়েন সাং হর্ষবর্ধনের সময় ভারতে এসেছিলেন। নেক্সট দেখবো লাভানি কোন রাজ্যের সঙ্গে যুক্ত। লাভানি নাকি এটা ছিল লাউরি, ঠিক বোঝা যায় মানে ঠিক জানা যায়নি প্রশ্নটা কি ছিল, লাউরি নাকি লাভানি। তো যা দুটোর মধ্যে যাই হোক না কেন দুটোই কিন্তু মহারাষ্ট্রীয় উত্তর হবে কারেক্ট। লাভানি হচ্ছে একটা ডান্স ফর্ম, এটা মহারাষ্ট্রের সঙ্গে যুক্ত। 9 হচ্ছে জড়তার সূত্র থেকে একটি প্রশ্ন ছিল, সেই প্রশ্নটাও ঠিকঠাক জানা যায়নি, ফিজিক্সের প্রশ্ন, জড়তার সূত্র থেকে প্রশ্নটা ছিল। এরপর যেটা হচ্ছে লোসার উৎসব কোন উপলক্ষে পালন করা হয়। দেখো প্রিভিয়াস ইয়ার যদি করে থাকো এটাও প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, লোসার প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, এই ভামাকল্পন প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, যতগুলো বলছি সব প্রিভিয়াস ইয়ারে এসছে। লোসার উৎসব কোন উপলক্ষে পালন করা হয়? লাদাখে নববর্ষ হিসেবে এই লোসার উৎসবটা পালন। নেক্সট যে প্রশ্নটা আমরা পেয়েছি সেটা হচ্ছে আনাকা আলঙ্কামণি বা এইরকম নামটা আনাকা অলঙ্কামণি কোন খেলার সঙ্গে যুক্ত। তো তিনি হচ্ছেন স্কোয়াশ খেলার সঙ্গে যুক্ত একজন মহিলা, আর স্কোয়াশ খেলার জন্য তিনি অর্জুন পুরস্কারও পেয়েছেন। ঠিক আছে। নেক্সট দেখবো আমরা, দেখো একটু আগেই তোমাদের বললাম কোন শব্দ কোন খেলার সঙ্গে যুক্ত, ক্রীড়া সাম্প্রতিক ঘটনাবলী থেকে প্রশ্ন থাকছে কিন্তু। এরপর হচ্ছে ভামাকল্পম এর সম্পর্ক কোন নৃত্যের সঙ্গে যুক্ত।
ভামাকল্পমের সম্পর্ক কোন নৃত্যের সঙ্গে যুক্ত? কারেক্ট আনসার হবে ভামাকল্পম হচ্ছে কুচিপুড়ি নৃত্যের, অন্ধ্রপ্রদেশ, কুচিপুড়ি হচ্ছে ভারতের একটি ক্লাসিক্যাল ডান্স। এই কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশের একটি নৃত্য। তো কুচিপুড়ির এই একটি মানে ডান্স ফর্ম হচ্ছে কুচিপুড়ির মতোই ভামাকল্পম। ঠিক আছে, দেখো 1700 শতকে কুচিপুড়ির উদ্ভব ঘটেছিল সিদ্ধেন্দ্র যোগীর নৃত্যনাট্য ভামা কালাপামের সৃষ্টির মাধ্যমে, যা সত্যভামার গল্প, দেবতা কৃষ্ণের কমনীয় কিন্তু ঈর্ষান্বিত স্ত্রী, এটা ট্রান্সলেট ঠিকঠাক হয়নি, পবিত্র জল ছিটিয়ে এবং ধূপ জ্বালিয়ে নৃত্য পরিবেশন শুরু হয় কুচিপুড়ি। নেক্সট হচ্ছে মৌর্য বংশের রাজধানী কোথায় ছিল? মৌর্যদের রাজধানী ছিল কোথায়? পাটলিপুত্র। মৌর্য বংশের প্রতিষ্ঠা কে করেছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য বংশের প্রতিষ্ঠা করেছিলেন। চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র ছিলেন বিন্দুসার, তার পুত্র ছিলেন অশোক, তার পুত্র ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। ঠিক আছে, নেক্সট দেখবো 14। রাজ্যসভার সর্বাধিক আসন সংখ্যা কত হতে পারে? রাজ্যসভার সর্বাধিক আসন সংখ্যা হতে পারে 250। লোকসভা, রাজ্যসভা, এই ব্যাপারগুলো একটু পড়ে যাও, ইম্পর্টেন্ট। একটা হোমওয়ার্ক দিচ্ছি, প্রত্যেক কমেন্ট করবে যে লোকসভার সর্বাধিক সদস্য কত হতে পারে। লোকসভার দেখো, রাজ্যসভায় সভাপতিত্ব করেন পদাধিকার বলে উপরাষ্ট্রপতি, লোকসভায় সভাপতিত্ব করেন কে? স্পিকার। জগদীপ ধনকর হচ্ছেন বর্তমান উপরাষ্ট্রপতি এবং লোকসভার স্পিকার হচ্ছেন ওম বিড়লা। নেক্সট চলে যাব আমরা, পরবর্তী দেখব ফিফা বিশ্বকাপ 2022 কোথায় আয়োজিত হয়েছে? ফিফা ওয়ার্ল্ড কাপ 2022 কোথায় আয়োজিত? কারেক্ট আনসার হবে 2022 সালে যে ফিফা ওয়ার্ল্ড কাপ, এটা আয়োজিত হয়েছে কাতারে। আর এবারের ফিফা ওয়ার্ল্ড কাপ জয়ী হয়েছে আর্জেন্টিনা। আর্জেন্টিনা জয়ী হয়েছে, ফাইনালে পরাজিত হয়েছে ফ্রান্স। ঠিক আছে, নেক্সট দেখব আমরা মেক ইন ইন্ডিয়া প্রোগ্রাম কবে লঞ্চ করা হয়েছিল? মেক ইন ইন্ডিয়া প্রোগ্রাম নরেন্দ্র মোদী সরকারে আসার পরেই কিছুদিন পরে 25 সেপ্টেম্বর 2014 সালে এই মেক ইন ইন্ডিয়া প্রোগ্রাম লঞ্চ করা হয়েছিল। 17 নিম্নের কাকে ভারতনাট্যমের জন্য সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার প্রদান করা হয়েছে? তো এগুলো কিন্তু অনেকজনকেই ভারতনাট্যমের জন্য সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার দেওয়া হয়েছে। অপশনগুলো না দেখলে এর উত্তর কিন্তু বলা যাবে না। একজনই নেই, একজন যদি থাকতো তাহলে বলে দিতাম, কিন্তু অনেকজন আছে যাদেরকে ভারতনাট্যম এর জন্য সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারটা দেওয়া হয়েছে। একটা প্রশ্ন ছিল যে নিম্নের কোনটি বিহুর প্রকার নয়? দেখো, বিহু হচ্ছে আসামের নৃত্য, আর মনে রাখবে 3 ধরনের বিহু আছে, রঙ্গালী বিহু, ভোগালী বিহু, কাঙ্গালী বিহু। 3 ধরনের বিহু আছে, তো এই 3টি বাদে যদি অন্য কোনো অপশন ছিল তাহলে সেটা উত্তর হবে। নেক্সট হচ্ছে বেরিয়াম হাইড্রোক্সাইডের সংকেত বা সূত্র কি? সেটা বলেছে। বেরিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে বিএ হচ্ছে বেরিয়াম, OH তার হোল 2, এটা হচ্ছে বেরিয়াম হাইড্রোক্সাইড। তারপর বলেছে নিম্নের কোনটি 5 ইয়ার কমিটি বলে প্রশ্ন ছিল। তো 5 ইয়ার কমিটি অনেকগুলো আছে, অপশন না দেখলে কিন্তু উত্তর বলা যাবে না, উত্তর পাওয়া যায়নি এটারও। 21 হচ্ছে জরুরি অবস্থাতেও নিম্নের কোন মৌলিক অধিকারটি কার্যকরী থাকে? জরুরি অবস্থা, যখনও ভারতে জরুরি অবস্থা জারি করা হবে, যেমন 359 359, এই জরুরি অবস্থা রাষ্ট্রপতি শাসন যখন জারি করা হবে তখন কিন্তু দুটো আমাদের যে আর্টিকেল 20, আর্টিকেল 21, এগুলোকে কিন্তু খারিজ করা যাবে না। এই অনুচ্ছেদ 20 এবং 21 বহাল থাকবে। এই মৌলিক অধিকার সবসময় কার্যকরী থাকবে জরুরি অবস্থাতেও। বাকি যে মৌলিক অধিকারগুলো আমাদের আছে সেগুলো কিন্তু জরুরি অবস্থায় সেগুলো আর থাকবে না। নেক্সট হচ্ছে 22, নিম্নের কে 2023 সালে পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছে? তো পদ্মবিভূষণ 2023 সালে মোট 6 জনকে দেওয়া হয়েছে, এটাও উত্তর দেখলে বোঝা যাবে। তোমরা যদি বলো এই 6 জনের নাম যদি জিজ্ঞেস করো, তাহলে এখানে আমার লেখা নেই 6 জনের নাম, তোমরা যদি বলো তো আমি পিন কমেন্টে এটার উত্তর করে দিতে পারি যে 6 জন কে কে পদ্মবিভূষণ পেয়েছেন। তোমরা কমেন্টে বলবে যে স্যার এই 6 জন কে কে পেয়েছেন একটু বলে দিন, তাহলে আমি পিন কমেন্টে সেটা বলে দেবো। নিম্নের কোন নৃত্যটি কৃষ্ণ ভগবানকে উৎসর্গ করা হয়? তো নৃত্য থেকে প্রচুর প্রশ্ন, ঠিক আছে, দেখতে পাচ্ছ প্রত্যেকটা শিফটে 2টো করে প্রশ্ন। নৃত্য থেকে কৃষ্ণ ভগবানকে উৎসর্গ করা হয়, এটা হচ্ছে ওড়িশি নৃত্য। 24 হচ্ছে রঞ্জিত গোল্ড কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? রঞ্জিত গোল্ড কাপ এটা হচ্ছে একটা সিনিয়র হকি চ্যাম্পিয়নশিপ, হকি খেলার সঙ্গে যুক্ত রঞ্জিত গোল্ড কাপ। যেমন রঙ্গস্বামী কাপ, এটাও হকি খেলার সঙ্গে যুক্ত, গতকাল এসেছিল, আজকে এসছে রঞ্জিত গোল্ড কাপ। তারপর আসছে দলীপ ট্রফি, এরপরের দিন হয়তো ইরানি ট্রফি, এইসব ট্রফিগুলো আসতেই পারে, তাই কোন খেলার সঙ্গে কোন ট্রফি যুক্ত একবার কিন্তু রিভিশন করে নিও। 25 হচ্ছে কভার এবং মিড অফের, এটা অফিস নয়, মিড কভার এবং ক্রিকেট খেলা যারা দেখো তারা বুঝতে পারবে, কভার ড্রাইভ, মিড অফ, এই ব্যাপারগুলো।
কভার এবং মিড অফের মাঝখানের শটকে ক্রিকেটের ভাষায় কি বলা হয়? এটাকে বলা হয় কভার, কভার ড্রাইভ। কি বলা হয়? কভার ড্রাইভ। দেখতে পাচ্ছ কত ডিপলি প্রশ্ন দিচ্ছে খেলা থেকে। 26 হচ্ছে অনুচ্ছেদ 18 কিসের সাথে সম্পর্কিত? অনুচ্ছেদ 18 কিসের সাথে সম্পর্কিত? অ্যাবলিশন অফ টাইটেল, অর্থাৎ টাইটেলের বিলুপ্তিকরণ। অ্যাবলিশন অফ টাইটেল। আর্টিকেল 18 অনুযায়ী শিরোনাম বিলুপ্তির বিষয়ে কথা বলে, অর্থাৎ শিরোনাম নেওয়া যাবে না। যে কেউ আমি যা ইচ্ছে, আগে যেমন হতো সবাই একটা করে করে শিরোনাম নিয়ে নিত নিজের নিজের, বর্তমানে কিন্তু তুমি কি দেখেছো কেউ শিরোনাম নিয়েছে? নতুন নিজের কিছু শিরোনাম নেওয়া যাবে না। আইনি শিরোনাম নেওয়া যাবে না। তুমি নিজের ভাষায় তো নিজে বাড়িতে, তোমার বাড়িতে তুমি যে ইচ্ছা নিতেই পারো, ঠিক আছে, কিন্তু আইনি শিরোনাম কিচ্ছু নেওয়া যাবে না। এটি বলে সামরিক বা একাডেমিক পার্থক্য নয়, রাষ্ট্র কর্তৃক কোনো উপাধি প্রদান করা হবে না, ভারতের কোনো নাগরিক কোনো বিদেশি রাষ্ট্র থেকে কোনো উপাধি গ্রহণ করবে না, কোনো রকমের উপাধি দেওয়া যাবে না। সোডিয়ামকে কার মধ্যে সংরক্ষণ করা হয়? সোডিয়ামকে কার মধ্যে ব্যবহার করা হয়? সোডিয়াম আগে কিন্তু প্রচুর স্ট্রিট ল্যাম্পে ব্যবহার করা হতো, কিন্তু বর্তমানে তো যে এলইডি লাইট চলে এসছে, তাতে আর এই সোডিয়ামের আর প্রয়োজন হয় না। এই সোডিয়ামকে কেরোসিনের মধ্যে সংরক্ষণ করে রাখা হয়। কিসের মধ্যে? কেরোসিনের মধ্যে ডুবিয়ে রাখতে হয় সোডিয়াম। 28 দেখো, গান্ধী আরউইন চুক্তি কত সালে হয়েছিল? গান্ধী আরউইন চুক্তি হচ্ছে 1931 সালে। এই সময় গোলটেবিল বৈঠকগুলোও হয়েছিল। তো কবে কবে গোলটেবিল বৈঠক হলো, কোন গোলটেবিল বৈঠকে কে উপস্থিত ছিলেন, এই ব্যাপারগুলো একটু পড়ে নিও, এখান থেকে প্রশ্ন দিতে পারে। এরপর 1857 সালে বিদ্রোহ থেকে প্রশ্ন ছিল একটা। 1857 সালের কে কোন জায়গায় নেতৃত্ব দিয়েছিলেন? মিরাটে কে নেতৃত্ব দিচ্ছেন, কানপুরে কে নেতৃত্ব দিচ্ছেন, ঝাঁসি থেকে নেতৃত্ব দিচ্ছেন, দিল্লি থেকে নেতৃত্ব দিচ্ছেন, এই ব্যাপারগুলো একটু পড়ে নিও, এখান থেকে নেক্সট দিন তোমাদের হয়তো প্রশ্ন থাকতেও পারে। এরপর হচ্ছে রুক্মিণী দেবী অরুণডালে বহুবার পরীক্ষায় এসছে, বারবার মানে প্রিভিয়াস ইয়ারে এসছে, ভারতনাট্যম নৃত্যের সঙ্গে যুক্ত রুক্মিণী দেবী অরুণডালে। আমরা 30টা প্রশ্ন আজ পেয়েছিলাম, 30টা প্রশ্ন শেষ করলাম। আশা করি ক্লাসটা ভালো লেগেছে। যদি তোমরা আমাদের পিওআইকিউ প্রিভিয়াস ইয়ারের প্রশ্নোত্তর নিতে চাও, তার একবার প্রসেস বলে দিচ্ছি। 2021 এবং 2023 মিলিয়ে মোট হচ্ছে 3095টি প্রশ্ন, খুব সুন্দর করে বাংলায় তৈরি করা হয়েছে। এই যে পেমেন্ট নাম্বার দেখতে পাচ্ছ, এই পেমেন্ট নাম্বারে তোমাদের 90 টাকা পেমেন্ট করতে হবে, স্ক্রিনশট পাঠিয়ে দিতে হবে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে, তাহলে মোটামুটি আধ ঘন্টার মধ্যে পিডিএফটা তোমরা পেয়ে যাবে। থ্যাংক ইউ, ভালো থেকো, সুস্থ থেকো, খুব ভালোভাবে পরীক্ষা দাও। প্রিপারেশন না হলেও টেনশন নিও না, টেনশনের কিছু নেই। যতটা প্রিপারেশন হয়েছে সেই ততটুকু প্রিপারেশন নিয়েই পরীক্ষা দিতে যাও। নতুন কিছু লাস্টে এসে নতুন কিছু করার দরকার নেই, যা পড়েছো ওইগুলোই বারবার রিভিশন করো, পরীক্ষা দাও। অল দ্য বেস্ট যারা নতুন আগামী দিনে পরীক্ষা দেবে তাদেরকে।